বর্তমান যে সময় আর বর্তমান যা পরিস্থিতি, যেটা আমরা কম বেশি সবাই জানি, কোনোটাই আমাদের অনুকূলে না। আসলে এর জন্যে, এই পরিস্থিতির জন্য এ জাতি যাদেরকে রাহবার বানিয়েছিল, এ জাতি যাদেরকে রাহবার বানিয়েছে, এই জাতির বিপদের জন্য তারাই প্রকৃতপক্ষে দায়ী। আমরা কথায় কথায় অনেক ক্ষেত্রে বলে থাকি, আমি এত বছরের সংগঠন, এত বছরের নেতা, এত বছরের আমার পাওয়ার, এত বছরের আমার জ্ঞান, এত বছরের আমার অভিজ্ঞতা। যে যাই বলেন, সবার প্ল্যান, সবার ভাবনা চিন্তা বৃথা। দিয়েছে আরএসএস এর আগে না পরে? আরএসএস এর থেকে বহু আগে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি, বর্তমান সময় সারা দেশটা কব্জা করে ফেলেছে। অলরেডি ক্যাপচার হয়ে গেছে। সেটার জন্য দায়ী আমরা নিজেরাই, কারণ আমাদের যোগ্যতা হয়নি জাতিকে সঠিক সময়ে সঠিক পথের দিশা দেখানো। আর আমার জাতি এত মান্যওয়ালা, আবার যে কয়জন বা যে কিছু উলামায়ে কেরাম আমাদের রাহবাররা যেভাবে পথ দেখিয়েছে, এরা বরঞ্চ উল্টো পথে ব্যাখ্যা করেছে। আজকের ভাবনা চিন্তাই মনে হচ্ছে যে আমরা একটা কঠিন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে। আজকে আমাদের মতন যারা আমরা মনে করি এগুলো আমাদের মাথার তাজ, সেগুলোও বলছে অবস্থা ভালো না, পরিস্থিতি ভালো না। এই জায়গাটা আমাদের তৈরি হওয়ার মূল কারণ হলো আমাদের ভিতর থেকে সব জিনিসের আস্তে আস্তে ইখলাস শেষ হয়ে যাচ্ছে। এই জাতির দুশ্মন জাতি নিজেই, বাইরের না। সেই জন্য আজকের এখনো মাদ্রাসা খুলতে পারেনি ইউসুফ ভাই, তবু ছাত্ররা এখানে পড়াশোনা করে আগামীতে আল্লাহ চাইলে এবং আপনাদের সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ অবশ্যই দ্বীনি একটা ইদারা তৈরি হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই অর্ধেক রাত্রির পরেও এখনো পর্যন্ত বসে থাকার সুযোগ দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিন দরদি ভাই সকল, পর্দা নসীন ধার্মিকা মা ও বোনেরা, ওদিকে খাওয়া চালাচ্ছে নাকি? কোরআনুল কারীম আমরা সবাই কম বেশি জানি যে এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আল্লাহর যে ফয়সালা, এবং আর দুনিয়ার জমিনে শরঈ ভাবে কোনো নিয়ম নীতি আর আসবে না। আমরা যেমন জানি কোরআন কারীমের সবথেকে শেষ সূরা, যেটা গোটা সূরা একবারে নাজিল হয়েছে, শেষ সূরা, সেটা হলো সূরা নাসর। আর কোরআনুল কারীমের শেষ আয়াত, ওর পরে আর কোনো আয়াত অবতীর্ণ হয়নি, সেটা হলো সূরা মায়েদা 6 নম্বর পারার 6 নম্বর সাফা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া রাদিতু, মুতাকাল্লিমের সিগা ব্যবহার করেছে। এই আয়াত শেষ, যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে আজ আমি তোমাদের মাঝখানে দ্বীনকে কমপ্লিট করে দিলাম, আর নতুন করে দ্বীনের ভিতরে সংশোধনও হবে না, সংযোজনও হবে না, বিয়োজন হবে না। এবং যে দ্বীন তোমরা পেয়েছো, আমি আল্লাহ এই দ্বীনের প্রতি সন্তুষ্ট, আর আমি নিজে রাজি এর উপরে। তাহলে দেখা গেল গোটা কোরআনুল কারীমে যত কথা বলেছেন, যদি কোরআনুল কারীম করা ইয়াকরাউ থেকে হয়, তাহলে হলো পড়া। আর যদি কোরআনুল কারীম করানা ইয়াকরিনু থেকে নেওয়া হয়, তাহলে হবে মিলানো। আল্লাহ গোটা কোরআনুল কারীমকে মিলিয়ে 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 সাজিয়ে সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। আর করা ইয়াকরাউ থেকে যদি আমরা নিই, তো দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ তিলাওয়াত করার কিতাবের নামই হলো কোরআনুল কারীম। কারণ আমরা জানি কোরআন, এই কিতাবের নাম কোরআন এই কারণেই হয়েছে, সারা দুনিয়ার জমিনে সবথেকে বেশি পাঠিত হয় যে কিতাব, সেই কিতাব হলো কোরআনুল কারীম।
এখন যেমন আল্লাহ মিলানোর কথা বলেছেন, একদিক দিয়ে জান্নাতের কথা যেমন বলেছেন, অন্যদিকে জাহান্নামের কথাও বলেছেন। একদিকে যেমন কাফিরের কথা বলেছে, তেমনি ভিন্ন দিকে বেঈমানের ঈমানওয়ালার কথা বলেছেন। একদিকে যেমন হারামের কথা বলেছেন, ভিন্ন দিকে তেমনি হালালের কথা বলেছেন। একদিকে যেমন ন্যায়ের কথা বলেছেন, তো ভিন্ন দিকে অন্যায়ের কথা বলেছেন। একদিকে যেমন সতের কথা বলেছেন, তো ভিন্ন দিকে অসৎ পথের কথাও বলেছেন। তেমনি কোন ব্যক্তি জান্নাতি হবে আর কোন ব্যক্তি জাহান্নামী হবে, তার আমল, তার চরিত্র, তার নীতি, তার আদর্শ কেমন হবে তা আল্লাহ বলেছেন। কোন পথটা নিবি, কোন পথটা নিবি না, কোন পথটা ছাড়বি, কোন পথটা ছাড়বি না, আল্লাহ তাও কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। কোরআনুল কারীম 14 নম্বর পারা সূরা নাহল 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, তিনি প্রথমেই ক্লিয়ার করে দিলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। বাঘের বাচ্চার মতো আল্লাহু আকবার বলেন। এখনো যদি মনে মনে হয় চুরি পরে বসে থাকবো, এখনো যদি মনে মনে হয় বোরখা পরে বসে থাকবো, আর কতদিন চুরি পরে বসে 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 সবই তো শেষ করে দিলেন। এখন তো দিওয়ালে পুরো পিঠ ঠেকে গেছে। কারণ এই 13-14 বছরের জিন্দেগিতে অন্য কোন দিকে তাকানোর সুযোগ এই জাতীয় পাইনি, ভারতবাসীও পাইনি। শুধু ছোট আর ছোট, শুধু কাগজের পিছনে। সব মানুষগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে কত বড় বড় আওয়াজ, কত বড় বড় কণ্ঠ, কত বড় বড় কথা, জীবন দিয়ে দেব, ওয়াকফ সম্পত্তি নিতে দেব না। মাদ্রাসা নিয়ে নিবে, মসজিদ নিয়ে নিবে, কবরস্থান নিয়ে নিবে, ঈদগাহ নিয়ে নিবে, দরগা নিয়ে নিবে, জীবন থাকতে মুসলমান কোনোদিন হতে দেবে না। কোথায় গেল সেই মুসলমান? আজ আওয়াজ পর্যন্ত নাই। তারপরে আবার শুরু হয়ে গেল, ঈদগাহ চলে যাচ্ছে 1 নাম্বার খতিয়ানে, মসজিদ চলে যাচ্ছে 1 নাম্বার খতিয়ানে, কবরস্থান চলে যাচ্ছে 1 নাম্বার খতিয়ানে। অর্থাৎ 1 নাম্বার খতিয়ানে চলে যাওয়া মানে সরকারের খতিয়ানে চলে গেল। এবারও মুসলমান বলল, জীবন থাকতে কোনদিন আমার বাপ দাদুর কবরগুলোকে কাউকে দখল করতে দেব না। মাস খানাক পেরোতি না পেরোতি আবার লক্ষ্য করে দেখি। ওই জন্য বারবার আমরা একটা কথা বলতাম, বাবা গুজরাট দেখে শিক্ষা নাও, দিল্লি দেখে শিক্ষা নাও, মুজাফফরনগর দেখে শিক্ষা নাও। এই জাতি মনে মনে ভাবতো আমরা পশ্চিম বাংলায় আছি, নো 50 নো চান্স, কোন রকমের টেনশন আমাদের নাই। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন টেনশন নাই। আর বাংলার মুসলমান কোন ভাবনা চিন্তা করে বলতো, আমরা যখন থেকেও বলেছি, যতবারই আওয়াজ দিয়েছি, এ বলতো টেনশন নাই, টেনশন নাই, আমরা যতদিন পশ্চিম বাংলায় আছি কারোর পিছনে ছুটার দরকার হবে না। কারণ আমরা পশ্চিম বাংলায় পরিপূর্ণ নিরাপদ, আমরা এই জায়গা থেকে নড়ার কোনো চিহ্ন নাই। আজ মুসলমান ভাবনা চিন্তা করে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আগে জানিয়ে দিয়ে দিয়েছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। মুমিন হবে যারা টেনশন নিবে না, তারা মুমিন হবে যারা টেনশন নিবে না,
তারা। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আমারও টেনশন, আপনারও কথা বলেন, আপনারও টেনশন। কারণটা কোথায় জানেন? 1450 বছর পূর্বে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন। যা কোরআনুল কারীমের কথাগুলো 1450 বছর ধরে আমাদের সামনে ছিল, কিন্তু আমরা কোনোদিন মূল্যায়ন করিনি। নিজের স্বার্থটা দেখেছি, নিজের ব্যক্তিগত স্বার্থগুলো সব সময় ফলো করেছি। অন্যের প্রতি ভাবনা চিন্তা আমাদের কোনোদিন ছিল না রে আল্লাহর গোলাম। কারণ কোরআনুল কারীমের এই কথাটাই আমাদের সামনে তুলে ধরে দিয়েছে। সূরার নাম সূরা নিসা, 5 নম্বর পারা, 8 নম্বর সাফার লাস্ট নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر বলেন ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? 1450 বছর আগে আল্লাহ এই কথাটা বলেছেন। কি হলো তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো না। আন্দোলনের ময়দানে তোমাদেরকে দেখতে পাওয়া যায় না, সংগ্রামের ময়দানে তোমাদেরকে দেখতে পাওয়া যায় না। কারণ তোমাদের একটাই আওয়াজ ছিল, আমরা বাংলায় আছি, টেনশন। জোরে বলেন, টেনশন নাই। ওয়াল মুস্তাদআফিন, ওই দুর্বলদের জন্য, মিনার রিজালি, ওই দুর্বল পুরুষগুলোর জন্য, ওয়ান নিসাই, ওই দুর্বল নারীদের জন্য, ওয়াল উইলদানিল্লাযিনা, ওই দুর্বল শিশুদের আর্তনাদ চিৎকারওয়ালাদের জন্য। আজ লক্ষ্য করে দেখো, ভারতবর্ষের জমিনেও পর্যন্ত, সারা দুনিয়ার জমিনের দিকেও যদি তাকাও, ওই দুর্বল পুরুষের আওয়াজ পাবে। আয় আল্লাহ, একবারের জন্য সাহায্যের জন্য হাত বাড়াও। আয় আল্লাহ, আমরা দুর্বল, আজকে এরা সবল, সব অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরে চালায়।